বিজেপি করোনার থেকেও বিষাক্ত ভাইরাস। এরা সবসময় সিবিআই দিয়ে ভয় দেখাতে চায়। মানুষের আবেগ নিয়ে বেইমানি করেছে বিজেপি, তাই বিজেপিকে একটা ভোটও নয়। মঙ্গলবার নদিয়ার শান্তিপুরে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী সমর্থনে জনসভায় উপস্থিত হয়ে এভাবেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 30শে অক্টোবর শান্তিপুরে উপনির্বাচন, তাই নির্বাচনের প্রাক্কালে হাতে গোনা কয়েকটি দিন সব রাজনৈতিক দলই তাদের সর্বশক্তি নিয়ে প্রচারের ময়দানে নেমেছে। এদিন তৃণমূল কংগ্রেসের হয়ে একটি প্রকাশ্য সমাবেশে যোগ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, সিবিআই এর ভয়ে অন্যান্য রাজনৈতিক দল চুপ করে বসে আছে, কিন্তু একমাত্র তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়েও আটকাতে পারছে না। তিনি আরও বলেন, গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে নির্বাচনের দিকে। এই নির্বাচনের দিকে ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত একটাই আওয়াজ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ইতিমধ্যেই শান্তিপুরে উন্নয়ন করেছি। হাসপাতালে ইতিমধ্যেই 1 কোটি টাকা বরাদ্দ হয়েছে। শান্তিপুর স্টেডিয়ামে 4 কোটি টাকার কাজ চলছে, কিছুদিনের মধ্যেই উদ্বোধন হবে। তিনি আরও বলেন, সকলের উন্নয়নের লক্ষ্যে তৃণমূলকে ভোট দিন। আমরা শান্তিপুর থেকে 50,000-এরও বেশি ভোটে জয়লাভ করব। নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি কেন, বলছি কেন? তার কারণ আরেকবার যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে, আপনি রাস্তায় বেরোতে পারবেন না। যা আফগানিস্তানের অবস্থা হয়েছে, ভারতবর্ষের তাই অবস্থা হবে। ট্রেনের চাকা ধরে ঝুলবেন। এখন একমাত্র চূড়ান্ত গিয়ে দেশটা পৌঁছেছে খালি দুটো লোকের জন্য। 130 কোটি মানুষের দেশ, আর মানুষকে চাকর বাকর করে যারা রেখে দিয়েছে, যে দিল্লির কথায়, গুজরাটের কথায় যারা বাংলাকে পরিচালিত করতে চায়, বাংলার মানুষের জীবন পরিচালনা করতে চায়, তাদেরকে উৎখাত করতে হবে বন্ধুরা, নইলে দেশ বাঁচবে না। আমি সে কারণে আপনাদের আবার বলবো জোরহাত করে যে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস, আমার কাছে যা পরিসংখ্যান আছে এখনো পর্যন্ত এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস 50,000-এর বেশি ভোটে আগামী উপনির্বাচনে জয়লাভ করতে চলেছে, কিন্তু সংখ্যাটা বাড়াতে হবে। আমি চাই 4টে উপনির্বাচনের মধ্যে সব থেকে বেশি ব্যবধানে যেন শান্তিপুরের মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়ে যায়। আপনারা মাথা উঁচু করে আগামী 30 তারিখ নিজের ভোট নিজে দেবেন, আর আগামী 5 বছর মাথা নিচু করে ব্রজকিশোর গোস্বামী আপনাদের জন্য কাজ করবে। এবং নদিয়ার সার্বিক উন্নয়নের বিজয়রথের চালকের আসনে এই শান্তিপুর থাকবে, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সাথে মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির আর্থিক সম্পর্ক, যা দরকার মমতা ব্যানার্জি আছে। আমরা বহিরাগত নেতাদের উপর ভরসা করি না, তাকিয়ে নেই তারা কখন আমাদের দুটো ভাত দেবে, দুটো পরিষেবা দেবে, আমরা তাদের উপর তাকিয়ে নেই, তাদের দিকে তাকিয়ে নেই। শীত গ্রীষ্ম বর্ষা বাংলার মাটিতে মমতা ব্যানার্জি ভরসা, মমতা ব্যানার্জির বিকল্প নেই। তাই আগামী 30 তারিখ মাথা উঁচু করে ভোট দেবেন, দেবেন তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? সবাই দেবেন তো? যে সংখ্যায় মানুষ আছে এই সভাস্থলে আর হেলিপ্যাডের আশেপাশে, তাদের পরিবারের সদস্যরা যদি 2 নম্বর বোতাম টিপে দেয়, তাহলে তো বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর আমার আপনার সকলের প্রার্থী আমার ছোট ভাই ব্রজকিশোর গোস্বামী ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে 16 সালে 2011 সালে তো জোট হয়েছিল, ছেড়ে দিন। এই যে অজয় জিতেছিল, আমাদের প্রার্থী করেছিল দল, তারপরেও তো মানুষের জন্য কাজ করেছে, কোভিডে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তার স্বপ্নের শান্তিপুর, আমাদের মামাটি মানুষের স্বপ্নের শান্তিপুর, তাকে বিজেপি বিভক্ত করে ধর্মীয় ভাবনাকে কাজে লাগিয়ে কোনো দিশা নেই, লক্ষ্য নেই, উন্নয়নের কথা নেই, গঠনমূলক আলোচনা নেই, হাতে কর্মসূচি নেই, খালি মিথ্যা কথা। আমি তো বলছি আপনি আসুন না, উন্নয়নের নিরিখে লড়াই করুন, যে আপনি কি করেছেন আর আমরা কি করেছি। আপনি মঞ্চ বেছেন, কালকে সময় আছে, একদিন আছে, আপনি বলুন কালকে আসলে আমি আবার আসবো। আপনি কোন মঞ্চে দাঁড়াবেন, আমি যে মঞ্চে থাকবো আপনিও সেই মঞ্চে থাকবেন। আপনি মানুষের কাছে জবাব দেবেন, আমি মানুষের কাছে জবাব দেবো। আপনার রিপোর্ট কার্ড আপনার কাছে থাকবে, আমার রিপোর্ট কার্ড আমার কাছে থাকবে। আসুন লড়বেন, ক্ষমতা নেই। তার কারণ মমতা ব্যানার্জি যা বলেছে মমতা ব্যানার্জি করে দেখিয়েছে। আর এটা হচ্ছে মিথ্যাবাদীদের দল। এই যে কোভিড চলছে, এই কোভিডের থেকেও বাজে ভাইরাস। আপনারা বলুন তো, যারা আছেন আপনারা সবাই ভ্যাকসিনেশন নিয়েছেন? হাত তুলে বলুন, নিয়েছেন? নিয়েছেন তো? ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? হাত তুলুন। ফার্স্ট ডোজ কারা কারা নিয়েছেন? যারা খালি ফার্স্ট ডোজ নিয়েছেন হাত তুলুন। নিয়েছেন? আর সেকেন্ড ডোজ যাদের
দুটোই হয়ে গেছে, বাহ ভালো। দেখুন প্রায় 80% মানুষের সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর এই শান্তিপুরে প্রায় 98% মানুষের এই বিধানসভা কেন্দ্রে ফার্স্ট ডোজ কমপ্লিট হয়ে গেছে। আর সভাস্থলে যাওয়া মানুষ আছে প্রায় 80% লোকের ডবল ডোজ কমপ্লিট হয়ে গেছে। আমি কেন জিজ্ঞেস করলাম আপনারা ভ্যাকসিনেশন নিয়েছেন? তার কারণ এই যে অতিমারি চলছে করোনা, এটা একটা ভাইরাস। আর ভ্যাকসিনেশনটার নাম, ভ্যাকসিনটার নাম কি? কোভিশিল্ড, তাই তো? কোভিশিল্ড নিয়েছেন তো, বা কোভ্যাক্সিন, তাই তো? ফার্স্ট ডোজ নিয়েছেন, সেকেন্ড ডোজ নিয়েছেন। এর থেকেও বাজে ভাইরাসের নাম হচ্ছে বিজেপি, আর ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। সারা ভারতবর্ষ জুড়ে আর কোনো ভ্যাকসিন নেই, একটাই ভ্যাকসিন। বিজেপি ভাইরাসের যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয়, একটাই ভ্যাকসিন, ভ্যাকসিনের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর প্রথম ডোজটা 30 তারিখ দেবে, আর সেকেন্ড ডোজটা 2024-এ দেবে। ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত নদিয়া, ভাইরাস মুক্ত ভারত, ভাইরাস মুক্ত বাংলা। একাধিক প্রশিক্ষণ কেন্দ্র আমরা শুরু করেছি। আপনি বলতে পারেন যে বিজেপি মানুষের কাছে যাচ্ছে, বক্তব্য কি? যে শান্তিপুরের জন্য কি করবে? মানুষকে ভাবনা দিয়ে মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, আর আপনারা তো নম্বর বানান দিল্লির কাছে। আপনি শান্তিপুরের জন্য কোন কাজটা করেছেন? আপনার যে সাংসদ জগন্নাথ সরকার, 3 বছর সাংসদ, একবার সাংসদের ফ্লোরে মুখ থেকে শান্তিপুর কথা উচ্চারণ করেছে? আপনারা দেখাতে পারবেন যে শান্তিপুর মানুষের জন্য কোনোদিন একবারের জন্য, 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য সরব হয়েছে? হয়নি। এদের খালি দুটো কাজ, এক হচ্ছে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করা সকাল থেকে রাত অব্দি, আর 2 নম্বর হচ্ছে দিল্লির তল্পি বাহকতা করে দিল্লির প্রভুদের কাছে নম্বর বাড়ানো। আরে আমাদের কাছে তো একটাই প্রভু, প্রভু চৈতন্য দেব। আর তোমাদের প্রভুকে দাঁড়িয়ে রাখলে কি রবীন্দ্রনাথ ঠাকুর হয় নাকি? তো হয় না, এটা প্রমাণিত। এই যে ভূমি, এটা সম্প্রীতির ভূমি। ধর্মীয় পীঠস্থল একাধিক এই শান্তিপুরে রয়েছে। আপনি বলুন তো, এই ভূমি তো চৈতন্য দেবের ভূমি, মহাপ্রভুর ভূমি। এই শান্তিপুরের বাংলা গ্রাম পঞ্চায়েতে অদ্বৈত চার্চের যে পীঠস্থান রয়েছে, সেখানে সেই শান্তিপুরের মাটিতে অদ্বৈত চার্চের সাথে চৈতন্য মহাপ্রভুর মিলন ঘটেছিল। এখানে 10 দিন কাটিয়ে গেছে, তিনি 10 দিন আবর্তিত করে গেছেন। আর যাই হোক, শান্তিপুর অশান্তিপুর হবে না, শান্তিপুর যোগ্য জবাব দেবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এখানে যারা আছেন, এই লড়াই, আমি আবার বলছি, আপনাদের সকলের লড়াই। এই লড়াই খালি একলা তৃণমূলের লড়াই নয়। এমন ভাবে ভোট দেবেন জয় যাতে শুধুমাত্র ব্রজকিশোর গোস্বামীর নয়, জয় যেন শান্তিপুরের প্রত্যেকটা মানুষের হয়, সেইভাবে আইন। আমরা একাধিক রাজ্যে পরিকল্পনা চলছে, আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে দল আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করে দায়িত্ব দিয়েছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আর যাই হোক, আমরা মানুষের আবেগের সাথে বেইমানি করব না। আগামী দিন শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করব এবং ভারতীয় জনতা পার্টিকে দিল্লির বুক থেকে উৎখাত করব। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকল সাক্ষী রেখে। আপনি দেখুন, আমাকে 6বার সামান ডেকে পাঠিয়েছে দিল্লিতে, কলকাতার কেস দিল্লিতে যাচ্ছে। ভাবছে কি একটু টাইট দেবো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে যাবে। আরে আমাকে আমার গলাও যদি কেটে দাও, তাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা, আর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদের জয়ধ্বনি বেরোবে। এসব করে তো লাভ নেই। ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আর একমাত্র তৃণমূল কংগ্রেস পারে ভারতীয় জনতা পার্টিকে হারাতে। তাই এই নির্বাচন শুধুমাত্র শান্তিপুরের নির্বাচন নয়, সমগ্র ভারতবর্ষ এই 4টে উপনির্বাচনের ফলের দিকে তাকিয়ে আছে। 30 তারিখ আপনি যখন ভোটদান করতে যাবেন, নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, আপনার একটা ভোটের দিকে সারা দেশ তাকিয়ে আছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র একটাই আওয়াজ উঠেছে। প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, লোকসভায়, বিধানসভায়, দেশ কি নেত্রী कैसी हो, মমতা দিদি जैसी हो। সারা দেশ মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির উপর তাকিয়ে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়ায় যাচ্ছে, আমরা ত্রিপুরায় যাচ্ছি। ত্রিপুরায় আমাদের
দেবে না বলে 144 ধারা জারি করে দিচ্ছে। কালকে আমাদের একটা প্রতিনিধি দল গোয়াতে গেছে পার্টিশন লাইনে মিটিং করার, রাস্তায় আমরা কর্মসূচি করেছি। আরে আপনারা যদি পারমিশন না দেন আমরা রাস্তার দল মাটিতে নেমে পড়বো, মানুষের পাশে থাকবো। আপনি এসব করে আটকাতে পারবেন না। তৃণমূল কংগ্রেস যখন কথা দিয়েছে মানুষের কাছে যে আমরা ভারতবর্ষে আগামী দিনে মুক্তির সূর্যোদয় ঘটাতে বদ্ধপরিকর, শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সংগ্রামকে পাথেয় করে লড়বো। যে রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে, মানুষের ক্ষমতাকে খর্ব করেছে, মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঢুকবো, সংগ্রাম নিয়ে ঢুকবো, আদর্শ নিয়ে ঢুকবো, মানুষের আশীর্বাদ নিয়ে ঢুকবো, আর ভারতীয় জনতা পার্টিকে উৎখাত করে সে রাজ্যে জোড়াফুলের সরকার প্রতিষ্ঠা করে আসবে। করতে পারিনি, কিন্তু বুকে হাত দিয়ে জিজ্ঞেস করুন, যেখানে আপনারা এক বুক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছিলেন, তাদের 2 তারিখের পর আর টিকিটই খুঁজে পাওয়া যায়নি। রাস্তায় তৃণমূল ছিল, আগামী দিনও তৃণমূল থাকবে। আপনারা বলুন তো, 2 মে ফল ঘোষণা হওয়ার পর কটা দিল্লির নেতা, কটা উত্তরপ্রদেশের নেতা, কটা গুজরাটের নেতাকে আপনি আপনার বিপদে পাশে দাঁড়াতে দেখেছেন? একজনকেও দেখেননি, কেউ আসেনি। সেই জন্যই তো আমরা বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়। আর আজকে এই সভা থেকে বলছি, বাংলার মানুষ তো প্রমাণ করে দিয়েছে যে বাংলা নিজের মেয়েকে চায়। আর শান্তিপুরকে প্রমাণ করতে হবে যে আগামী দিন শান্তিপুর নিজের ছেলেকে চায়, এই ভূমিপুত্রকে চায়। তাই ব্রজকিশোর গোস্বামীকে ভোট দেওয়া মানে সরাসরি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া। আপনাকে ঠিক করতে হবে যে রাজনৈতিক দল ধর্মের নামে ভোট চাইছে মানুষের কাছে গিয়ে। বাংলাদেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ভারতীয় জনতা পার্টির রাজ্য স্তরের নেতারা কি বলছে? বলছে বাংলাদেশে তা ঘটেছে, তার জন্য বিজেপির ভোট ব্যবধান, জেতার ব্যবধান 3 গুণ হয়ে যাবে। আমি বলছি না, বিজেপির নেতা বলছে। কে বলছে? রাজ্যের বিরোধী দলনেতা। তার কথা মানে কারোর পৌষমাস আর কারোর সর্বনাশ। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক হয়ে নিজেদেরকে দাবি করে আপনাদের কাছে ভোট চেয়েছে, জিজ্ঞাসা করুন হিন্দু ধর্মের জন্য কি করেছে। এখানে ক্যামেরা আছে 100টা। আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, একদিকে আমি থাকবো, একদিকে বিজেপির নেতা থাকবে। হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে যারা নিজেদের দাবি করে, 7 বছর কেন্দ্র সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়, এই বাংলা শান্তিপুর নদিয়ার জন্য, হিন্দু ধর্মের জন্য, বৈষ্ণব ধর্মের জন্য, সনাতন ধর্মের জন্য, সর্বধর্ম সমন্বয়ের মন্ত্র রক্ষা করার জন্য ভারতীয় জনতা পার্টি কি করেছে? তথ্য পরিসংখ্যান সামনে নিয়ে আসুন। একদিকে আমি থাকবো, একদিকে ভারতীয় জনতা পার্টির নেতা থাকবে। যে কোনো মঞ্চ বেছে নিন, সময় আপনি ঠিক করুন, জায়গা আপনি ঠিক করুন, সঞ্চালক আপনি ঠিক করুন, সময় আপনি ঠিক করুন, তারিখ আপনি ঠিক করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে যাবেন, 7 বছরে আপনার মোদীজি কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে মমতা ব্যানার্জি কি করেছে। উন্নয়ন পরিসংখ্যান আর তথ্য নিরীক্ষের লড়াই হবে। যদি 10-0 গোল না দিয়ে আপনাদের মাঠের বাইরে করতে পারি, রাজনীতির আমি নয় পা রাখবো না। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। সভার সভাপতিত্ব করছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য মহুয়া মৈত্র মহোদয়, আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সভামঞ্চে আমরা পেয়েছি নবগঠিত রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি রত্না ঘোষ কর মহোদয়, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা বিধায়ক এবং মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, রয়েছেন সাংসদ আবু তাহের খান সহ আমরা পেয়েছি কৃষ্ণনগর সাংগঠনিক জেলার সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল কংগ্রেস এসসি সেলের সভাপতি তাপস মণ্ডল, জুলফিকার আলী খান, রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সিংহ টিসু, রানাঘাট
সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বর্ণালী দে, রাকেশ পাড়ুই, সুব্রত ঘোষ, শান্তিপুর টাউনের সভাপতি বৃন্দাবন প্রামাণিক, রয়েছেন নিমাই বিশ্বাস, শান্তিপুর ব্লকের সভাপতি, কুচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। পশ্চিমবাংলা বলে আর আমরা বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা বলি, এটাই পার্থক্য। বলুন জয় বাংলা।